সে বলছে শুধু মেয়েদের জন্য পর্দা নয়, ছেলেরাও পর্দা করবে। তা আমাকে একটা বোরকা পাঠা, আগে আমিই পড়েলি। ও বাংলাদেশ, আমি ওই জন্য একটা জলসায় বলেছি, আল্লাহর নবী বলেছেন মুসলমানদের ৭৩টা দল হবে, ৭২টা মাল বাংলাদেশে চলে এসেছে। ধর্মের, ভারতে এতগুলো ধর্মের মানুষ আছে, একটা প্রমাণ দেন যে অমুক ধর্মের মেয়েরা কোন একটা টাউনে ন্যাংটো হয়ে আন্দোলন করেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, খালি প্রমাণটা দিয়ে যান, মোবাইলে দেখিয়ে দেন, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর আমি আপনাকে বাংলাদেশের প্রমাণ দিচ্ছি। বাংলাদেশে মুসলমান রাষ্ট্র নাই, ইসলামিক রাষ্ট্র, কথা বলে না, মুসলমান আছে সেখানে। এখন রাষ্ট্রটা কি জানি না। বাংলাদেশের মুসলিম মেয়েরা রাস্তায় ন্যাংটো হয়ে আন্দোলন করছে। সেদিনে দেখলাম একজন আবার হিজাব পরে আছে, সে বলছে শুধু মেয়েদের জন্য পর্দা নয়, ছেলেরাও পর্দা করবে। তা আমাকে একটা বোরকা পাঠা, আগে আমিই পড়েলি। মৌলবিরাই আমরা আগে পর্দা করে দিই, নাউজুবিল্লাহ। এদিকে ঝাঁটা আর জুতো মারার লোক নাই। ও বাংলাদেশ, আমি ওই জন্য একটা জলসায় বলেছি, আল্লাহর নবী বলেছেন মুসলমানদের ৭৩টা দল হবে, ৭২টা মাল বাংলাদেশে চলে এসেছে, একটা বাকি আছে খালি। যত ডিজাইন ওইখানে দেখতে পারেন, আপনি দেখে নেন। আসাদ নূরের বাড়ি কোথায়, কথা বলে না, বাংলাদেশ। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়, বাংলাদেশ। যত নাস্তিক গুলো জন্ম বাংলাদেশে। আর একটা দেখলাম মাথায় টুপি পরা মৌলবি নাস্তিক হয়েছে এখন নতুন, তার নামটা আমার মনে পড়ছে না। এক হারামের আওলাদ, সে নিজেকে মৌলবি বলছে, নাস্তিক হয়েছে, নবীজিকে, মা আয়েশাকে গালি দিচ্ছে। যাই হোক, এ বাংলাদেশ বলি সম্ভব, হিন্দুস্তানের লয়। একটা বীরভূম জেলা একটা ঘটনা ঘটেছিল, মুসলিমদের ছেলে এই নাস্তিক দিকে ফলো করছে, গালি দিয়েছে ফেসবুকে, ইউটিউবে, তার নামে কেস ঠুকে দিয়েছে ইমাম সংগঠন, বিভিন্ন লোক। সে যোগাযোগ করে, ঠিক আমার সাথে যোগাযোগ করেছে, হুজুর একটু আপনি বলে দিলে ওই মৌলবি কটাকে, ওরা কেসটা তুলে নেবে, তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আন্দোলন হয়, কিন্তু বাংলাদেশে হাজার হাজার বেঈমান কাফের মুসলমান ঘরের ছেলে নাস্তিক হারামটাকে হালাল মনে করছে। আজকে অবাক হবেন, তা না হলে বাজারে কখনো প্রকাশ্যে একটা মুসলিম লটারির টিকিট বিক্রি করবে আর সে সমাজে বাস করবে, মুসলিম সমাজে, আর আপনারা তাকে অ্যাকসেপ্ট করবেন, তার বেটার বিয়েতে আপনি যোগদান করবেন, তার বিটির বিয়েতে যোগদান করবেন। সেই লোকটা মসজিদে চাঁদা দিবে, যে লোকটা প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে মদ ব্যবসা করছে, প্রকাশ্যে লটারির টিকিট ব্যবসা করছে, সেই লোক এখন এরা তো জেনে গেছে জান্নাতে যাবার খুব সুন্দর লাইন। এই গুটকা খদ্দের আছে, জেলেবি হুজুরদের মিলাদ, ওরা মিলাদ পড়িয়ে যথাপাত করে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর আমরা লাইন বার করেছি, মাদ্রাসা মসজিদের জলসা হয়, কোনো অসুবিধা নাই। হুজুর এখন বললেন, বাবা যদি তোমরা আল্লাহর ঘরে খরচ করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। এখন আমরা তো কেউ কি চিনি না, একটা সুদ করে এসে আমার হাতে ২০০০ দিয়ে দিল, হুজুর ২০০০ টাকা। আমি যখন দোয়া করছি, আর বান্দারে কোথায় ছিল, আর ছিল কিনা কিনা ২০০০ দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে দেখলে এত ভালো জান্নাত আর কোথাও নাই, এই তো মৌলবি সাহেব আমাকে জান্নাতে ভরে দিলে। ও আর ইয়াসিনের কথা শুনে সুদ জীবনে ছাড়বে না। আর আমি বলছি, তুমি খালি মৌলবিকে বলে দেখবে, মাদ্রাসা কমিটিকে বলে দেখবে যে আমি সুদখোর, এলে সুদের টাকা দিলাম মাদ্রাসা চালাতে, জুতো করে পিটাবে। আর তা না হলে তোর সুদের টাকাটা পায়খানায় লাগাবে, পায়খানা, প্রস্রাবখানায় লাগাবে। আরে আমার বন্ধু, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো, ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়, কথা বলে না, ফরজ। আমি আপনাকে দেখিয়ে দেবো, আমাদের মুসলমান 80 থেকে 90% মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নিজেকে নামাজি মুসলমান বলছে, নিজেকে ইমানদার বলছে, নিজেকে মুমিন বলছে, অথচ নামাজ পড়ে না। আপনি দেখলেন না এই সামনে সপ্তাহে কি আসছে জানেন? শবে বারা, লে হালুয়া দে হালুয়া, লেহে রুটি। আমি আপনাদের মুর্শিদাবাদের এক গুটকাখোর মুক্তির বায়ান শুনতে শুনতে আসছিলাম গাড়িতে। সে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়েছেন,
আমাদের জন্য বলছে এদের পেটে হালুয়া হজম হবে না। ওরে গুটকাখোর, হালুয়া খাওয়া হারাম আমাদের কোনো মলবি বলেনি। বলেছে হারাম লয় তো? রোজ খাও, কে মানা করেছে? তোমার পছন্দ হলে রোজ পিঠে খাও, রোজ রুটি খাও, কিন্তু শবে বরাতি হালুয়া রুটি করতে হবে। এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। এ কোরআন হাদিসের বাইরে। সারা জিন্দেগি নামাজ পড়ে না, এই শবে বরাতে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, সারা রাত গুটকাখোরগুলো ঘুরে বেড়ায়। যুবকগুলো বাইক নিয়ে যদি হাওড়ায় দেখেন শবে বরাতের রাত্রে, কেউ কেটিএম, আর কেউ অ্যাপাচি, আর কেউ 220 উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আর যাচ্ছে গুটকা দেখ। বিড়ি খাওয়া হয়ে গেল, এরপর গিয়ে কবরস্থানে দাদোকে জান্নাতে ঢুকবে। দাদোকে, দাদোর কবর, আর গুটকাখোর হুজুর বলছে জান্নাতে ঢুকে গেল। অবাক হবেন। আরে বায়ান করছে আপনাদের একজন মূর্খ মুফতি মুর্শিদাবাদের, বলছে শবে বরাতের রাতে নাকি ওর দাদু আছে, ওই কবর থেকে উঠে আসে, ওই জন্যই তো লাইটিং করে। আচ্ছা বলুন, আমাদের দেশে অমুসলিম ভাইরা দেওয়ালি পালন করে না? করে না? দেওয়ালিতে লাইটিং করে না? ওটা ওনাদের ধর্মের আদর্শ, অবশ্যই করবে, খুব ভালো। কিন্তু আমি অবাক হয়ে যাই, আমাদের দেশের মুসলমানরা, এই চাওয়ালা, চলে না, আমি উনার চাটা খাবো, বেশ ভালো করে দাও তো, ঝাটকা মেরে। ক টাকা লাগবে বলো? না পয়সা নিতে হবে? আল্লাহ তোমার ব্যবসায় বরকত দে। দেখুন হালাল ব্যবসা করে খাচ্ছে, মুখে দাড়ি, আহা, এইসব মানুষ জান্নাতে যাবে। মুখে দাড়ি, নামাজ পড়া, দিনের উপরে টিকে থাকা, চা ইনার কাছে কিনে খান, এইসব মানুষের কাছে। কি বলেন? আমি কালকে জলসায় বলেছি মুর্শিদাবাদে অনেক চায়ের দোকান আছে, চায়ের সাথে সাথে একটা করে পুড়িয়া দিচ্ছে। পুড়িয়া মানে জানেন? গাঁজা। হ্যাঁ, আমরা মৌলবীরা খুঁজে পাবো না। চায়ের দোকানে খাচ্ছি, বলে মৌলবী সাহেব এসছে, দাঁড়া চাটা মুছে দি। ভালো করে মুছে দিয়ে দিলে আমাদেরকে, যে স্পেশাল চা বানাচ্ছে আমাদের জন্য। আরো দুজন এলো, ভাই এ দুখান চা দিস তো, আর দুটো দিয়ে দিস। আমরা দুজনা মাসওয়ারা করছি, দুটো আবার কি? ওই দুটো আমরা তো বুঝি না। ওই দুটোটাই হচ্ছে দুটো পুড়িয়া, গাঁজার টান। ও হারাম করে চায়ের দোকানের সাথে গাঁজাও বিক্রি করছে, যা বুঝে কর। মৌলবীরা কি করে খুঁজে পাবে? যেমন সুদটাকে অনেকজন ইংরেজিতে বলে ইন্টারেস্ট, আমরা বুঝতে পারবো না কেন? বলে এরা মৌলবীরা ইংরেজি জানে না। আল্লাহ বুঝে না? বুঝে না? কথা বলে না? আল্লাহ বুঝে। শুনেন মানুষ কত মূর্খ হয়। 24 পরগনায় জলসা করতে গেছি তো মাঝে মাঝে ডাক্তার জাকির নায়েক সাহেব ইংরেজিতে বক্তব্য দেয় না? দেয় না? দেয়। অনেক ভালো ভালো আলেম ইংরেজিতে কথা বলে। তো একজন আছে উত্তরপ্রদেশের সালমান নদভী, মুফতি সালমান নদভী, মোটামুটি 20টা ভাষায় বক্তব্য দেয়। 20টা ভাষায়, বিরাট আলেম। পৃথিবীর উনার ডেট নিতে গেলে 5 বছর আগে থেকে ডেট বুক করতে হবে। আমাদের দেশে জলসা করে না, লন্ডন, জাপান, জার্মান, ইংল্যান্ড সব জায়গায় জলসা করে, ইংরেজিতে কথা বলে। তো সেই মুফতি বলছে, আমার আগে একজন সাধারণ ছেলে কথা বলছিল, বেচারা ইংরেজিতে বক্তব্য দিয়েছে। ই চেপেই বলছে, বাবা ইংরেজিতে কথা বলা হারাম, ওটা ইংরেজদের ভাষা। আমি চাপার পরে বললাম আপনি বসবেন। বলে কেন হুজুর? আমি বললাম ইংল্যান্ডে যারা থাকে, ইংল্যান্ডের যে মুসলমান আছে তারা কি ভাষায় কথা বলবে তুমি আমাকে বুঝিয়ে দাও। ইংল্যান্ডে মুসলমান আছে না? নাই আছে। তারা কি ভাষায় বলবে? ইংরেজিতে বলবে। তো ভাষাটা আল্লাহর কাছে ফ্যাক্ট নয়, আল্লাহর কাছে ফ্যাক্ট হচ্ছে আকীদা, বিশ্বাস, ঈমান। সে যে ভাষারই হোক, সে ঈমান আনতেই পারে। পারে না? পারে না? কত গায়ক গায়িকা
তারা ঈমান আনছে। তো আমি যেটা বলছিলাম, আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, হাওড়া জেলায় দেখিয়ে দেবো সারা রাত ছুটে বেড়াচ্ছে, ফজরের আজান যখন হচ্ছে আর নামাজ পড়ে না। আমি আমার 5-6 বছর আগে এক আত্মীয়র বাড়িতে গেছি শবে বরাতের দিনে, তো আমাকে প্লেটে নাস্তা দিয়েছে। তো করছি, তাদের পাড়ার দুটো বুড়ি মেয়ে, যে বুড়ি, আর সব থেকে বড় মুফতি কারা? মা খালারাই বড় মুফতি, ও বিরাট ফতুয়া। আমাকে এসে বলছে, বাবা ইয়াসিন রোজা রাখো নাই বা? আমি বললাম না। আমি, তোমরা রেখেছো? হ্যাঁ বাবা, শবে বরাতের রোজা আমরা ছাড়ি না। মানে রমজান মাসে বলছে বাবা 15টার বেশি পারি না। মানে তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাবো। আমি রমজান মাসের রোজা ছাড়ি না, আর তুমি রমজান মাসে ছেড়ে দাও, শবে বরাতে ছাড়ো না। শুনে রেখে দেন, আলেম বসে আছেন সভাপতি সাহেব, নফল ইবাদতের জন্য তাকিদ দেওয়াটাও যাবে না। কারোর বিবি যদি বলে আমি নফল রোজা রাখবো, স্বামীর কাছে অনুমতি দিতে হবে। স্বামী যদি বলে কালকে রেখো না, পরশু রাখবে। আমাদের দেশের মেয়েরা এত বড় মুখ, বাবা তোমার কথা শুনবো আমি? ও গুটকাখোর হুজুরের কথা শুনবে, মোবাইলে শুনেছে রোজা রাখলে জান্নাতে চলে যাবে। অবাক হয়ে যাবেন, মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠাইছে, জানি না ভদ্র মহিলা কোথাকার, কি লিখেছে জানেন? হুজুর শবে বরাতের গোসলটা কি? আমি বলি ইন্দুর মারা বিষ মাখিয়ে গা ধো। জানেন শবে বরাতের গোসল কোথায় আছে? আমরা জানি না হাদিস কোরআনে কোথায় আছে। আমি বললাম, লিখে দিলাম, মা আমি জিলাপি হুজুর লয় মা, জিলাপি হুজুরকে জিজ্ঞেস করো, সেই জিলাপিও দিয়ে দিবে, তোমাকে গোসলের দোয়াটাও বলে দিবে। অবাক হয়ে যাবেন। এই শবে বরাতের রাতে গুটকাখোর তাদের মসজিদে ইমামদের পর্দা পড়ে যায়, জিলাপি হুজুরদের বদনা করে পানি নিয়ে যায় মেয়েরা, হুজুর পরে দেন শবে বরাতের গোসল। শবে বরাতের গোসল আবার কি? আমরা তো জীবনে জানি না। গোসল ফরজ হলে গোসল করতে হবে, ফরজ গোসল। ফরজ গোসল জানেন না? জানেন না? হ্যাঁ, কিন্তু শবে বরাতের গোসল আছে আলাদা, কেউ জানে না। শুধু তাই নয়, 3 দিন আগে থেকে বোম ফাটাচ্ছে, গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে। এখন দাদি পয়সা দিয়ে দিয়েছে পুতাকে লাতিকে বোম ফাটা গায়। বলছে কেন? বলে তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। ঝামেলা শেষ নাই। এই বায়ান কালকে ছাড়লে আমাকে এত গাল দিবে। তো আমি জানি, কিন্তু হক কথা শুনেলেন। শবে বরাত বলে হাদিসে কোনো শব্দ নেই, নিসফে শাবান আছে হাদিসে যে শব্দ এসেছে, এবং যতগুলো নিসফে শাবানের হাদিস আছে সব জয়ীফ হাদিস। আলেম বসে আছে, যদি বলেন আমি মোবাইলটা খুলে হাদিস নম্বরগুলো বলে দিচ্ছি এক্ষুনি, কোন কোন হাদিসে এসছে এবং নম্বরগুলো বলে বাড়িতে দেখে নেবেন, ওগুলো জয়ীফ হাদিস। আমার বন্ধুগণ, আমার ভাই, 100 রাকাত নামাজ পড়ছে শবে বরাতের রাতে। খালা এমনি নামাজ পড়ে না, শবে বরাতের রাতে দিয়ে যখন 50 হয়েছে, ও 52 রাকাতে খালা নিয়ত বানছে, আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ঠেলছে না গাড়িটা, ঠেলে 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 মোটামুটি 100কে নিয়ে যাবে। কেন? ও তো গুটকাখোর হুজুর আর জিলাপি হুজুর বলে দিয়েছে 100 রাকাত পড়বি, দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ। হ্যাঁ,